প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শীত মৌসুমে এসেও রোগী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অধিকাংশ সময়ই সময় মতো হাসপাতালে না আসার কারণে বাড়ছে জটিলতা। সঙ্গে যুক্ত হচ্ছে চিকিৎসা ব্যয়, যা মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। অপ্রতিরোধ্য ডেঙ্গু এখন সারা বছর ধরেই থাকবে, তাই এর প্রতিরোধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ভ্যাকসিন, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হাসপাতালের সাদা বিছানায় যন্ত্রণাকাতর ৪ বছর বয়সী আব্দুর রহমান। জ্বর হয়ে কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ে ডেঙ্গু। ফুটপাথে ব্যবসা করা এই শিশুর মা নিজের অসহায়ত্ব তুলে ধরেন। ৩ দিনের মাথায় মনে করেন পরীক্ষা করছি, ডেঙ্গু ধরা পড়ছে। ট্রিটমেন্ট দেওয়ার পর এখন মোটামুটি ইমার্জেন্সি ১০,০০০ টাকা দামের একটা স্যালাইনও দেওয়া লাগছে আমার। আমি গরিব মানুষ, কোন আমি এত টাকা কই পাই? প্রতি বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রাণহানি হচ্ছে এবং নাগরিক জীবনের নামে আতঙ্ক। তবুও মশা নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। মশার ওষুধ এখানে ছিটায় না, অথবা মেডিসিনের মধ্যে পানি মিলাই দেয়। ঢাকা শহর তো যেখানে সেখানে ময়লা থাকে, পরিষ্কার তো আর রেগুলার হয় না। মশা তো মনে করেন পানি পুনি যদি থাকে তাহলে মনে করেন পচা পানি, এর ভিতর মশা জমে। আতঙ্কিত হবার কিছু নেই, এই ভেবে অনেক রোগী শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে আসছেন। এতে হাসপাতালে যেমন ডেঙ্গু রোগী বাড়ছে, তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গুর এই প্রকোপটা দেখা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কখন ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সাফার করতেছি। আমাদের অনেক রোগী পাচ্ছি। আমাদের কুর্মিটোলাতে আমরা পেশেন্ট লোড এত বেশি বেড়ে যাচ্ছে ডেঙ্গুতে। সব কিছু মিলায় আসলে আমরা এই সময়টাতে অনেক হিমশিম খাচ্ছি। সরকার, কমিউনিটি এবং ব্যক্তিগত পর্যায়ে সবাই কাজ করবে, সাথে হচ্ছে ভ্যাকসিনের জন্য আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। জ্বর হলে সেটি ডেঙ্গু জ্বর কিনা তা নিশ্চিত হতে জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনে SS1 পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশক নিধনের যে কার্যকরী পন্থা, সবকিছু মিলিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।